ভাল লাগে না এসব দেখে। সংসারের জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু এমন একটা মানুষকেও খুঁজে পাবে না যদি জিজ্ঞেস করা হয় যে সংসার তোমার জন্য কি করেছে। একটা মানুষও বলবে না যে আমি সংসারে অনেক কিছু পেয়েছি, আমি সংসারে আমার প্রাপ্য মর্যাদা, প্রাপ্য মান সম্মান, আমার কাজের যোগ্যতা অনুযায়ী আমার মানে যা কিছু সম্মান সব কিছু আমি পেয়েছি, এটা কোনো মানুষকে বলতে শুনবে না। তাই সংসারের জন্য যে সংসারে তুমি কিছু পাবে এই আশা না করে বরং নিজের কাজটা করে যাওয়াই অনেক বেশি বেটার। আর সংসারে সন্তানের ভূমিকাও কিন্তু কম নয়। যখন দেখবে কারোর সাথে ঝগড়া হলো, বিশেষ করে মানে তোমার বরের সাথে বা স্বামী স্ত্রীর মধ্যে, তখন দেখবে সন্তানের ভূমিকা কতটা বেড়ে যায়। তখন যা কিছু কথা বলা হবে সেই সন্তানকে সামনে রেখে, আমি যেমন রিতুনকে বলি, রিতুন তোর পাপাকে বলে দিস এটা করবে, তোর পাপাকে বল খাবার দিয়েছি, এটা ওটা যাই হোক এই সমস্ত কিছু। আজকে ঝগড়ার এই বিষয়টা নিয়ে বললাম কারণ আজকে রিতুনের পাপার সাথে মানে আজকে নয় বেশ কিছুদিন ধরে আমার ঝগড়াঝাটি অশান্তি কিছু একটা বিষয় নিয়ে হয়েছে। তো যার জন্য আজকে মানে ওর সাথে আমার সেইভাবে কথা নেই, তো যার কারণে আজকেও ছুটিও আছে, তো যার কারণে এরকম আলুর দম বানাচ্ছি। আর আলুর দমের আলুটা একটুখানি কষিয়ে নিয়েছিলাম, মানে ভাপিয়ে নিয়েছিলাম, মানে ওই 70% মতো কুক করে নিয়েছিলাম। কই কই দেখি কাঠ ঠোকরাটা কই, ওটা ডিয়ানা? ডিয়ানাকে তো ভালোই চেনো, এইটা ডিয়ানা? বেশ। আর রুম্মা কোনটা? আর মানুষ ভেদে তাদের আচরণও আলাদা আলাদা হয়। এই যে দেখো 3টে নেল পলিশ দেখতে পাচ্ছ, এই 3টে নেল পলিশ ওর সাথে যেহেতু আমার কথা নেই তো এনে এখানে রেখে দিয়েছে আমার জন্য, কিন্তু মুখে বলা যাবে না, মুখে বলবে না যে এই যে দেখো রিতুনকে পরিয়ে দিয়েছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমি পরাইনি, ওর পাপাই পরিয়ে দিয়েছে, আমাকে বলবে না যে তোমার জন্য নেল পলিশ আনিয়েছি, তো এটা এনে রেখে দিয়েছে। এতেই ভাবছে আমার রাগটা ভেঙে যাবে, কিন্তু সে গুড়ের পাত্রী তো আমি নই। তো যাই হোক মেয়েকে পরিয়ে দিয়েছে, তো সেটা তোমাকে দেখালাম তোমাদেরকে। আর আলুর দমটা একটুখানি পাতলা পাতলা হলেই ভালো লাগে, কিন্তু লুচি যেহেতু হচ্ছে একার আমার কম্য নয়, তো আমি ওকে কিছুই বলিনি, আটা মেখে রেখেছিলাম। রিতুনকে বললাম, রিতুন তোর পাপাকে বল লুচিগুলো ইয়ে করে নেবে, ওই তেলে থেকে ছেঁকে নেবে, আর আমি একটুখানি বেলে দিচ্ছি। তো যার কারণে বললাম যে সন্তানের ভূমিকা কিন্তু কম যায় না। তো সন্তান থাকলে সন্তানের ঘাড়ের ওপর বন্দুক রেখে অনেক কিছু ফায়ার করা যায়। তো দেখো আজকে লুচিগুলো কেমন জানি খুব মানে লেগে যাচ্ছে, টেরা বেঁকা হচ্ছে, দুবার বেললে মানে দুবার এদিক ওদিক টেনে দিলেই কিন্তু লুচিটা হয়ে যায়, কিন্তু আজকে কেন জানি না হচ্ছিল না। মনের মধ্যে যতই হোক ঝগড়া হলে একটা তো চাপা রাগ বা দুঃখ যাই হোক কিছু একটা মনের মধ্যে হয়েই থাকে, তো যার কারণে লুচিগুলোও খুব একটা মানে একবারে হচ্ছে না। দেখো কতবার টান দিয়ে দিয়ে করছি, যাই হোক খুব একটা যে মানে সমান হয়নি তাও নয়, গোলই হয়েছে। আর এই যে দেখো ও ভাজছে, কিন্তু কেউ কাউকে কথা বলছি না। আর রিতুন মাঝে মধ্যেই বলছে, এসে জিজ্ঞেস করছে তুমি পাপাকে, মা পাপা তোমাকে বকেছে না পাপাকে তুমি বকেছো, এটা জিজ্ঞেস করছে। কারণ ও এতদিনে বুঝে গেছে যে সংসারে এগুলোও একটা নিত্যদিনের মানে ব্যাপার, সংসারে চলতে গেলে এইগুলোও নিয়ে চলতে হয়, এটা কিন্তু রিতুনও খুব ভালো করেই বুঝে গেছে। আর সংসারে এমন কোনো সংসার নেই যে যেখানে এরকম মানে মনোমালিন্য এরকম হয় না, তো বাচ্চারাও সেটা কিন্তু বুঝেই যায়। তো চলো এখন লুচি ভাজা হচ্ছে। আর আজকে কিছুক্ষণ পর মানে খাওয়া দাওয়ার পর আমি একটুখানি বাজারে যাব, এখন বাবাকে দিচ্ছি। আর এরকম মানে ধনেপাতা দিয়ে, এটা যেহেতু বেশ কিছুদিন আগের ব্লগ, তো এরকম ধনেপাতা দিয়ে তখন ঠান্ডাটাও বেশ পড়েছিল, তো এইভাবে পাতলা পাতলা করে আলুর দম বেশ ভালো লাগে, ঝোলটা বিশেষ করে ভীষণ ভালো লাগে। তো এখন বাবাকে দিচ্ছি, তারপর আমরা খাবো। তো চলো ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যাঁ খাবে না তুমি?
আর ওই যে দেখো খাবার দিয়ে বললাম, রিতুনকে বললাম যে তো পাপাকে বল খাবার খেয়ে নেবে। তো এরকম উজ্জ্ব ভাষায় কথাবার্তা কাদের কাদের বাড়িতে চলে একটু কমেন্ট করে জানিও। আর এখন আমি নেব, একদম দেখতে পাচ্ছ ধোঁয়া ওঠা। আর সত্যি কথা বলতে কি একদম গরম গরম খাবার আমার ভীষণ ফেভারিট, কিন্তু রিতুন হওয়ার পর থেকে সেগুড়ে বালি একদমই গরম খাবার সেভাবে খাওয়াই হয় না। বিশেষ করে ভাত টাত এই সমস্ত জিনিসগুলো ওকে খাওয়াতে খাওয়াতেই তো আমার ভাত একদম ঠান্ডা জল হয়ে যায়। তো আজকে গরম গরম মানে আলুর দমের সাথে গরম গরম লুচি। আর লুচি কিন্তু আমি ঠান্ডা একদমই খেতে ভালোবাসি না, আর এটা আমার শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো করেই জানে। আর লুচি কিন্তু আমার এরকম মচমচে, যেটা কম ফোলে একটু মানে মুচমুচে টাইপের হয়, সেই ধরনের লুচিগুলো আমি খেতে পছন্দ করি। কি ফ্যান চালিয়ে দেবো? বদমাশি, ফ্যান চালানোর মতো গরম লাগছে তোকে? আর সোয়েটারটা কি জন্য পরে আছিস তাহলে? ওরে সব বের করে দিল। হ্যাঁ এরকমই? ও আরে তোর যেটা আছে সেটা তো ওর মডেল হয়ে গেল, এবছর নিউ মডেল আছে। ভাল লাগে না এইসব দেখে? কেন ভাল লাগে না তোর এইসব দেখে কেন? ওগুলো বড়দের হাতেও তো বড়ই, ও তো বড়ই। দেখবি আর লুচির মতন ফুলবি। দেখছিস দাদু কি বলছে রে? না গো দুজনে সাজবে লয় গো সরস্বতী, ওই পাড়ায় ঠাকুর দিকে আসতে পারবে বুনিকে নিয়ে শাড়ি পরে? হ্যাঁ না খেয়ে থাকতে হবে। হ্যাঁ না খেয়ে থাকতে হবে। হ্যাঁ রাস্তা বুঝে গিয়েছো, চিনে গেছো? তা বুনিকে নিয়ে যেতে পারবে তো? বেশ। মেকআপ এই দেখ ক্লিপ বুনির 3 পিস রয়েছে, 1 পিস কোথায় এর মধ্যে হারিয়ে গেছে। কই এই তো ক্লিপ বুনির গাডার। এত কিছু ব্লাউজটা দেখ। তো চলো বাজার থেকে রিতুনের জন্য সরস্বতী পুজোর স্পেশাল ব্লাউজ এটা আর শাড়ি, এই যে দেখো যেটা মানে সরস্বতী পুজোর জন্য এইরকম শাড়ি ছাড়া তো ভাবাই যায় না। তো খুব সুন্দর দেখো, এত সুন্দর দেখতে লাগছিল। আর প্রথম এই বছর রিতুনের শাড়ি পরা, তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আমি এই দেখো সবুজ কালারের একটা ব্লাউজ নিয়েছিলাম, যদিও দুর্ভাগ্যক্রমে ব্লাউজটা আমার ফেরত দিতে হয়েছিল, সাইজে হয়নি। তো আমি এনেছিলাম মানে যেটা আমার সাইজে পাইনি, তো আমি একটুখানি বড় এনেছিলাম, তো সেটা একদমই হচ্ছিল না। এটা হচ্ছে রিতুনের সায়া। আর এই যে দেখো এটা হচ্ছে লিপস্টিক রিতুনের জন্য নিয়ে এলাম। তো এই কালারটা অনেকদিন ধরে খুঁজছিলাম। রিতুন আর আমি মেয়ে থাকলে মেয়ের অবশ্যই অনেক কিছু হেল্প হয়ে যায়। আর এই যে দেখো কয়েকটা কমলা লেবু, রিতুন টক টক কমলা লেবু খেতে বেশ ভালোবাসে, তো এটা টকটকই হবে বোঝা যাচ্ছে, মানে যে ফাঁপা টাইপের বসা বসা টাইপের যে কমলা লেবুগুলো হয় সেগুলো খুব মিষ্টি হয়। তো এখন আমাদের এখানে সেইভাবে ওই কমলা লেবুগুলো পাওয়া যাচ্ছে না। তো এই যে দেখো লিপস্টিকটা একদম মেরুন কালারের। আর এখানে কয়েকটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাতা রয়েছে, পাউচ, আর এই সমস্ত কিছুই রয়েছে। দেখেছে এই নে 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 বাবা, এই দেখ ভালো করে দেখ লিপস্টিকটা দেখ, হয়েছে দেখানো? আর কিছু নেই, সব দেখানো হয়ে গেল।
এই যে দেখো বাজার টাজার নিয়ে, আর রিতুন ক্যামেরা করে দিচ্ছিল। রিতুনকে একটুখানি ক্যামেরা ধরতে শেখায় মাঝে মধ্যেই, কারণ ও ক্যামেরাটা ধরে দিলে আমার খুব সুবিধে হয়। তো ও কিন্তু মোটামুটি ধরেই দেয়। তো চলো, ওই লিপস্টিকটা যেটা আমি কিনলাম সেটাই আজকে পরেছি। তো এই লিপস্টিকের কালারটা আমার বেশ ভালো লাগে। তো চলো।